আমাদের আজকের পার্টে থাকছে অ্যাডব ইলাস্ট্রেটরের টুল ডিসকাশন। আমরা আজকে জানবো অ্যাডব ইলাস্ট্রেটরের কোন টুল কী কাজ করে এবং কিভাবে কাজ করে। আসুন আমরা শিখে নিই। আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা পরবর্তী ক্লাসে বিজনেস কার্ড নিয়ে আলোচনা করব, কিন্তু আমি ভাবছি যে আমরা অ্যাডব ইলাস্ট্রেটর সম্পর্কে জেনে নিয়ে দেন আমরা যদি প্রফেশনাল কাজে মুভ করি আমাদের আসলে পারফর্ম করতে ভালো হবে। সুতরাং আমাদের আজকের টপিক্সে বিজনেস কার্ড থাকছে না। আমাদের আজকের টপিক্সে আমরা নিয়ে এসেছি অ্যাডব ইলাস্ট্রেটর। আমরা আজকে অ্যাডব ইলাস্ট্রেটর কী জিনিস এবং অ্যাডব ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের তফাৎটা কোথায় এবং কোন ক্ষেত্রে ফটোশপ এবং কোন ক্ষেত্রে ইলাস্ট্রেটর আমরা ইউজ করব আমরা তার ভ্যারিয়েশনটা আগে দেখে নিই। সো চলে আসুন আমি একটি নোটপ্যাড অন করে ফেলি বোঝার সুবিধার্থে। এই নোটপ্যাডে আমি এখন লিখছি অ্যাডব ফটোশপ, যেটা আমরা আমাদের বিগত কয়েকটি ক্লাসে আমরা জেনেছি ফটোশপ থেকে কি কি কাজ করা যায়। তারপর আমরা লিখে নিচ্ছি অ্যাডব ইলাস্ট্রেটর। সো কেন দুই ধরনের সফটওয়্যার, কেন দুটোই আমাদের ইউজ করাটা ম্যান্ডেটরি। সো আমি যদি প্রফেশনাল ম্যানারকে আয়ত্তে রেখে যদি আমি বলি, যদি আপনাদের সকল প্রকারের ফটো এডিটিং রিলেটেড যদি কোনো কাজ থাকে সেটা আপনারা অনায়াসে ফটোশপে করতে পারবেন। দেন আমরা বলবো অ্যাডব ইলাস্ট্রেটরের জন্য লোগো অ্যান্ড ব্র্যান্ডিং রিলেটেড কাজ আপনি অ্যাডব ইলাস্ট্রেটরে করতে পারেন। আই থিঙ্ক আমি এখানে 1 লিখে দিচ্ছি। তারপর নাম্বার 2, আমরা ফটোশপে আর কি করতে পারবো। আমরা ফটোশপে আরও কিছু করতে পারবো, বিজনেস কার্ড করতে পারবো। আই থিঙ্ক বিজনেস কার্ড, আইডি কার্ড অ্যান্ড অল প্রিন্ট রিলেটেড কাজ আমরা কিন্তু করতে পারবো। কিন্তু তারপরও প্রিন্ট রিলেটেড কাজের জন্য অ্যাডব ইলাস্ট্রেটর কিন্তু বেস্ট। সুতরাং ফটোশপে আমাদের কালার মোড CMYK প্লাস রেজুলেশন 300 থেকে 600 নেওয়ার অপশন থাকলেও আমরা প্রিন্টিং রিলেটেড কাজ অ্যাডব ইলাস্ট্রেটরেই করার চেষ্টা করব। প্রিন্টিং রিলেটেড এখানেও বিজনেস কার্ড, আইডি কার্ড, ব্রোশিয়ার সব ধরনের কাজ যেটা আমরা কাগজে প্রিন্ট করি। নাম্বার 3, আমরা ফটোশপে আর কি কাজ করতে পারবো। আমরা ফটোশপে ফটো এডিটিং তো লিখলাম, বিজনেস কার্ডও লিখলাম, সকল প্রকারের কাজ। ইভেন আমরা ফটোশপের মধ্যে কিছু ইফেক্ট ক্রিয়েট করা আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো। ফটো ইফেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো। কিন্তু আবারও ঘুরে ফিরে অ্যাডব ইলাস্ট্রেটরে আমি যদি যাই, ভেক্টর গ্রাফিক্স, ভেক্টর মিনস আমার যেটা অ্যাকচুয়ালি ফাটবে না, আমরা যত বড়ই করি না কেন ফাটবে না। সো এখানে আই থিঙ্ক একটা ভ্যারিয়েশন চলে আসছে, একটা হচ্ছে র্যাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। সো আমরা এটাও জেনে নিই র্যাস্টার কি আর ভেক্টর কি। র্যাস্টার হচ্ছে গিয়ে ক্যাপচার্ড ইমেজ, আমি যদি বলি ক্যাপচার্ড, যেটা আমরা ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করি, যেটা একটা লিমিটেড রেজুলেশন পর্যন্ত থাকে, লিমিটেড একটা সাইজ থাকে, লিমিটেড একটা রেজুলেশন থাকে। আর ভেক্টর হচ্ছে গিয়ে নিজের হাতে বানানো। ভেক্টরটা হচ্ছে নিজের হাতে বানানো, যেটা আপনি যত বড়ই করেন না কেন, যতই টানেন না কেন, এটা কখনো ফাটবে না। সো এটাকে আমি লিখতে পারি আনলিমিটেড এবং এটার আমি টাইটেল দিতে পারি ওন ক্রিয়েশন আমি দিতে পারি, যেটা আমি নিজে ক্রিয়েট করছি এবং সেটার কোনো লিমিট নাই। সো আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি আমরা একটা জিনিস হয়তো দেখেছি যে একটা পর্যায়ে যত ভালো ছবি হোক না কেন, একটা পর্যায়ে যখন আমি জুম ইন করছি ওটা কিন্তু ফেটে যাচ্ছে, ফেটে পিক্সেল আকারে দেখা যাচ্ছে। বাট আপনি ভেক্টরকে যতই জুম করবেন সে কিন্তু ফাটবে না। সো এটা আমাদের অ্যাডব ইলাস্ট্রেটর এবং অ্যাডব ফটোশপের একটি বিশাল বড় তফাৎ, যে আপনি অ্যাডব ফটোশপের মাধ্যমে ভেক্টর করতে পারবেন না, কিন্তু অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি ভেক্টর করতে পারবেন। আর যদি আমি এটাকে সিরিয়ালি 4 করে দিচ্ছি, যেহেতু আমি সিরিয়ালটা মেনটেন করে লিখছি, আপনাদেরও বুঝতে আই থিঙ্ক সুবিধা হবে। নাম্বার 5 ভ্যারিয়েশন, নাম্বার 5 এটা হচ্ছে গিয়ে অ্যাডব ফটোশপটা লিটল বিট আমার দৃষ্টিতে অ্যাডব ইলাস্ট্রেটরটা সহজ বেশি, মোর ইজি। অ্যাডব ইলাস্ট্রেটরটা মোর ইজি, বাট ফটোশপটা কিন্তু কমপ্লেক্স না। ফটোশপটা আপনার জন্য টাফ না, নট সো টাফ, বাট AI ইজ বেটার। আমি বলবো নট সো টাফ, বাট অ্যাডব ইলাস্ট্রেটর সব দিক থেকেই বেটার। তারপর ফটোশপে আমরা নন প্রিন্টের কাজ, আমরা বেসিক্যালি আমি পার্সোনালি কিন্তু নন প্রিন্টের সকল কাজ ফটোশপেই করি, প্রিন্টের কাজগুলো অ্যাডব ইলাস্ট্রেটরে করি। এতে কি হয়, দুটো সফটওয়্যারই সমানভাবে আপনার আয়ত্তে থাকে, আপনার প্র্যাকটিসে থাকে। আবার অনেককে দেখেছি তারা ফটোশপটা একদমই বাদ দিয়ে দেয় ইউজ করা, ফটোশপের সব কাজগুলোই তারা অ্যাডব ইলাস্ট্রেটরে করতে পারে এক্সেপ্ট ফটো এডিটিং। ইলাস্ট্রেটরে কিন্তু ফটো এডিটিং করা পসিবল না।
সো আমার পরামর্শ থাকবে ফটো এডিটিংয়ের জন্য ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা লোগো, প্রিন্টিং রিলেটেড, ভেক্টর, আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার, অল টাইপ অফ ওয়ার্ক আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে করতে পারি। সো যেহেতু আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর এখন শিখিনি, সে কারণেই কিন্তু আজকে আমরা বিজনেস কার্ড নিয়ে আলোচনা করছি না, যে কারণে আমরা আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করছি। সো এটা আমার নোটপ্যাড হিসেবে থেকে গেল। আমি একটু অ্যাডোব ইলাস্ট্রেটরটা ভিজিট করি। আমরা কিন্তু লাস্ট কয়েকটা ভিডিওতে অ্যাডোব ফটোশপের টুলস সম্পর্কে দেখেছি। সো ওই ভিডিওগুলোর সাথে আজকের অ্যাডোব ইলাস্ট্রেটরের টুল বক্সের ভিডিওগুলো একটু যদি মিলিয়ে দেখেন, আপনি চেঞ্জও ধরতে পারবেন, আপনি মিলও ধরতে পারবেন। সো আমরা অলরেডি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করে ফেলেছি। আমরা সেম প্রসেসিংয়ে নতুন আর্টবোর্ড নিতে পারবো, ওপেন করতে পারবো, সেভ অ্যাজ, একদম সেম। আমাদের ফটোশপে ছিল প্লেস এমবেডেড, এখানে আছে অনলি প্লেস। সেম প্রসেসিং, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, আমরা ফাইল ফরম্যাট সেভ করব। এডিটে আমাদের আনডু, কাট, কপি, পেস্ট, আমাদের পরিচিত, আমরা ফটোশপে এগুলো দেখেছি। ইভেন আমরা উইন্ডো থেকে বিভিন্ন প্যানেল এনাবেল ডিসেবল করেছি, ঠিক আছে। তারপরেও কিন্তু কিছু এক্সট্রা বার আমরা দেখতে পাচ্ছি মেনু বারের মধ্যে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সো একটি ডেমো আর্টবোর্ড নিয়ে নেই। ডেমো আর্টবোর্ড আমি পিক্সেল আকারেই নিয়ে নিচ্ছি, সেটা হতে পারে 1000 বাই 1000 নিয়ে নিচ্ছি। অন করে ফেললাম আমি। খেয়াল করে দেখব সেম এখানেও একটি মেনু বার, এখানেও একটি অপশন বার, এখানে টুল বক্স, সব কিছুই আছে অ্যাজ লাইক ফটোশপ, কিন্তু ফটোশপের চেয়ে অনেক বেশি। আপনি খেয়াল করে দেখুন, আমরা ফটোশপে, আমি যদি এখন একটু পাশাপাশি রাখি, পাশাপাশি রাখার জন্য আই থিঙ্ক আমি যদি পাশাপাশি রাখতে চাই, আমি এটাকে একটু লেফট সাইড করে ফেলি, এই পাশে আমি ফটোশপটা অন করে ফেলি, তাহলে দুটোর ভ্যারিয়েশন আমি আপনাদেরকে ইজিলি বোঝাতে পারবো, তাহলে বুঝতে পারবেন যে তফাৎটা কোথায়। আমি একটু অপেক্ষা করছি ফটোশপটি ওপেন হোক, সময় দিচ্ছি। ফটোশপ অলরেডি ওপেনড, এটাকে আমি লেফট সাইডে নিয়ে নিচ্ছি। সেম প্রসেসিংয়ে আমি 1000 বাই 1000-এর একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। সো খেয়াল করে দেখি, এখানেও একটা টুল বক্স, এখানেও একটা টুল বক্স, ইলাস্ট্রেটরের টুল বক্স এবং ফটোশপের টুল বক্স। এখানে 1000 বাই 1000 নিয়েছি এবং এখানেও আমি অলরেডি 1000 বাই 1000 নিয়েই আছি। সো একটু খেয়াল করে দেখি, মুভ টুল, মার্কি টুল, লেসো টুল, আমরা এগুলো কিন্তু জেনেছি, ম্যাজিক ওয়ান টুল। বাট আমরা এখন এটার সাথে একটু মিল রেখে যদি চিন্তা করি, এটা প্রথমে যেটা আছে সিলেকশন টুল, তারপর আছে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলটা ফটোশপে দেখিনি। কেন দেখিনি? কারণ ডাইরেক্ট সিলেকশন টুলের সর্বাধিক ব্যবহৃত হবে অ্যাডোব ইলাস্ট্রেটরে। দ্যাটস ওয়াই আমরা এটা অ্যাডোব ইলাস্ট্রেটরে শিখে নিব। আর অ্যাডোব ইলাস্ট্রেটরে শিখলে আপনার একইভাবে এটা ফটোশপেও কনভার্ট হয়ে যাবে। সো সিলেকশন টুল আপনি সিলেক্ট করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল আমরা জানবো, ম্যাজিক ওয়ান টুল আমরা দেখেছি, ল্যাসো টুল আমরা দেখেছি, পেন টুল আমরা দেখেছি, কার্ভেচার টুল আমরা দেখেছি, টাইপ টুল দেখেছি। লাইন টুলটা ছিল আমার এই ফটোশপের শেপ টুলের ভিতরে, আমার এখানে কিন্তু লাইন টুলটা ছিল, যেটা দিয়ে সিঙ্গেল একটা লাইন আন্ডারলাইন দেওয়ার জন্য। সেম অ্যাজ অ্যাডোব ইলাস্ট্রেটরের রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগোনাল, স্টার টুল। আমার কিন্তু ফটোশপে স্টার টুল সেপারেট ছিল না, আমরা পলিগোনাল থেকে স্টার তৈরি করতাম। বাট এআইতে আমাকে সেপারেটভাবেই স্টার তৈরি করার জন্য একটা অপশন সে দিয়ে দিয়েছে। তারপর খেয়াল করে দেখবেন এখানে ব্রাশ টুল, এখানে নাম আছে পেইন্ট ব্রাশ, একই জিনিস, ওখানে ব্রাশ টুল। তারপর এটা হচ্ছে শেপার টুল, কিছু কিছু টুল কিন্তু নতুন আছে, শেপার টুল এগুলো নতুন। ইরেজার টুল আমরা ফটোশপে পেয়েছি, রোটেট টুল এগুলো কিন্তু নতুন, উইথ টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপর শেপ বিল্ডার টুল, এগুলো কিন্তু নতুন টুল, খেয়াল করবেন। আমরা আই ড্রপার টুল কিন্তু পেয়েছি ফটোশপে। আমরা ক্রপ টুল, এখানে আর্টবোর্ড টুল নামে আছে, আমরা যেটা পেয়েছিলাম ক্রপ টুল নামে, একই জিনিস। তারপর এটা হচ্ছে স্লাইস টুল, আই থিঙ্ক অ্যাজ পার মাই কনসার্ন এটা আজ পর্যন্ত আমার কাজে লাগেনি, আপনাদেরও আই থিঙ্ক কাজে লাগবে না। তারপর চলে আসি হ্যান্ড টুল, হ্যান্ড টুল এখানেও আছে, যেটা আমরা স্পেস দিয়ে আমাদের আর্টবোর্ডটাকে উপর নিচ করতে পারছি। ম্যাগনিফাইং টুল, আমি যদি আমার আর্টবোর্ডটাকে জুম ইন করতে চাই, আমরা কিন্তু জুম ইনের একটা শর্টকাট লাস্ট ক্লাসে জেনেছিলাম, অল্টার উইল আপ। ঠিক সেম প্রসেসিং এখানেও কিন্তু অল্টার উইল আপ, উইল ডাউন, উইল আপ, উইল ডাউন। সো আই থিঙ্ক মিল কিন্তু অনেক আছে। তারপর আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরকে পারফেক্ট মনে করি, কারণ এর আউটপুটটা হয় ভেক্টর বেসড, মানে রেজুলেশন খুব ভালো হয় এবং এটা প্রিন্টের ক্ষেত্রে আমরা ভালো আউটপুট পাই। সো ফটোশপটা আমি ক্লোজ করে দিচ্ছি, আমি এখন পুরোটাই জুড়ে থাকবো অ্যাডোব ইলাস্ট্রেটর। সো একটু খেয়াল করে দেখি, আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে আছি। অ্যাডোব ইলাস্ট্রেটরে আমি যদি এখন সিলেকশন টুল, আমি ধরেন শেপ টুল গিয়ে শেপ টুল একটা শেপ তৈরি করলাম, তো স্বাভাবিকভাবে আমি সেম যেভাবে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে করে ফটোশপে করেছিলাম, ফিল কালার এবং এটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে স্ট্রক কালার। এই স্ট্রক কালারের ঘনত্বটা একটু বাড়িয়ে দিচ্ছি,
9 10 আপনি খেয়াল করে দেখবেন যে ফটোশপে কিন্তু এরকম নাম্বারিং সিস্টেম ছিল না, বার সিস্টেম ছিল, আমরা টেনে এটাকে বড় করতাম ছোট করতাম, বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাকে নাম্বারিং ওয়াইজ স্টককে বড় ছোট করার একটা অপশন কিন্তু সে দিয়ে দিয়েছে। আবার খেয়াল করে দেখুন ফটোশপের নতুন ভার্সনে আসছে, বাট 2020 সালের ভার্সনেও কিন্তু ছিল না। একটি সার্কেলের ভেতরে এই যে বলটি ছোট ছোট খেয়াল করে দেখবেন একটি বল আছে, এই বলগুলো ধরে আপনি যদি টানেন আপনার রেক্টেঙ্গেল শেপটি রাউন্ড রেক্টেঙ্গেল হয়ে যাবে। আমরা কিন্তু ফটোশপের পুরাতন ভার্সনে নাই, আমরা কিন্তু নতুন ভার্সনে এটা পেয়েছি, দেখাই দিচ্ছি আমি। সেম প্রসেসিং আপনি এটাকে করতে পারবেন। দেখেন আপনার রাউন্ডটা রাউন্ড হয়ে যাচ্ছে, আবার রাউন্ড থেকে আপনি যদি ব্যাক করতে চান আবার আপনি খুব সহজে এটা রেক্টেঙ্গেল পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু আরেকটা পদ্ধতি একটু দেখি, এটা হচ্ছে আমি যখন একটা পাশ ধরে টানছি আমার কিন্তু চারো পাশ একসাথে রাউন্ড হয়ে যাচ্ছে। বাট এমন যদি হয় যে আমি শুধু একটা পাশকে রাউন্ড করব, সেক্ষেত্রে আমি যখন জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি সেই জায়গায় আমি জাস্ট একটা ক্লিক করে সেকেন্ড টাইম ড্র্যাগ করব, একটা ক্লিক করব, এই ক্লিকটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করব, দেন আমরা কিন্তু টেনে মুভ করে দিচ্ছি। আবারও বলছি এই ক্লিকটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করব। সো আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশনের টুলের ইউজেসটা কিন্তু ফটোশপে দেখিনি, এখানে দেখে নিচ্ছি। আমরা সিলেকশন টুল দিয়ে নর্মাল শেপকে একসাথে রাউন্ড করতে পারছি, আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটি ক্লিক করে সেকেন্ড ক্লিকের পরে আমি এটাকে ড্র্যাগ করছি, এটা কিন্তু এক পাশ থেকে রাউন্ড হচ্ছে, আরেক পাশ থেকে কিন্তু রাউন্ড হচ্ছে না। দেখুন খেয়াল করে, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, খুবই সহজ। নিজেরা অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন যখন এই ভিডিওটি দেখবেন। আই থিঙ্ক আমার ফটোশপ ওপেন্ড, আমি ফটোশপে একটু জিনিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যখনই একটা রেক্টেঙ্গেল টুল নিব, সরি আমার এখানে পলিগনাল সিলেক্ট করা ছিল, আমি রেক্টেঙ্গেল নিলাম, আমি এখন কিন্তু এই বলটা এখানে পাচ্ছি। বাট আপনি যদি 2020-এর ভার্সনেও যান এই বলটা মানে এআই এর যে ফাংশনটা আপনি কিন্তু পিএসএ পাবেন না। বাট নতুন আপডেটের কারণে 2021 সালের আপডেটের কারণে আমরা কিন্তু এই ফাংশনটা পাচ্ছি। সো আমরা যেহেতু পাচ্ছি একটু ইউজ করে নেই, খুব সুন্দরভাবে হচ্ছে। আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন একটু ইউজ করে দেখি তো কাজ করে কিনা। এখানে কিন্তু আবার আপনি ডাইরেক্ট সিলেকশনের সেই পার্টটা কিন্তু পাচ্ছেন না। তাহলে কি করব, আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করে নিচ্ছি, দেখুন আমাদের যে শেপটা আছে এটা কিন্তু এখন আর ওই রাউন্ডটা দেখা যাচ্ছে না। আমরা আবার নতুন করে শেপটা তৈরি করি, শেপটা আমরা তৈরি করলাম, এখন আছে। এখন আমি যদি একটা ক্লিক করে আমি যদি যাই, আই থিঙ্ক এখন ঠিক আছে। ফাংশনটা কিন্তু একদমই নতুন, ফটোশপের 20 সাল পর্যন্ত ভার্সনেও কিন্তু এই ফাংশনটি ছিল না, এটা 21-এর ভার্সনে আসছে। ইভেন আমরা যারা মেন্টর আছি, টিচার আছি, আমরা নিজেরা এটা ট্রায়াল বেসিসে প্র্যাকটিস চালাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কতটুকু কার্যকরী এআই এর মতো। আপনি খেয়াল করে দেখবেন, আমি যদি এটা একবার করে ফেলি, করে ধরেন আমি রেখে দিলাম বা আমি করলাম না, আমি ছেড়ে দিলাম, এখন পরবর্তীতে আমি আবার যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, এখন কিন্তু আমি আর সেই অংশটা খুঁজে পাচ্ছি না। সো কীভাবে খুঁজে পাবো, আমি কিন্তু পাচ্ছি না। আই থিঙ্ক এই ফাংশনটা এখনও আমরা ওইভাবে আয়ত্তে নিতে পারি নাই, কারণ এটা এই 21-এই এআই থেকে পিএসএ আসছে। সো আমরা বেসিক্যালি কিন্তু এটা এআইতেই পারফেক্ট ওয়েতে পাবো। এআইতে এই ফাংশনটি সেই শুরু থেকেই আছে, পিএসএ এটা 2021 সাল থেকে এনাবেল হয়েছে। আই থিঙ্ক এটা নিয়ে হয়তোবা ওরা আরও কাজ করবে, ওরা হয়তো পরবর্তী আপডেটে এটার বাগটা হয়তোবা ঠিক করে দিবে। সো আমরা শেপ ক্রিয়েট করলাম, সেম প্রসেসিং, আমরা এখানে পেন টুল পাচ্ছি, পেন টুলে আমরা শেপ ক্রিয়েট করছি, আমরা এখানে কার্ভেচার টুল পাচ্ছি, কার্ভেচার টুলটা আমরা ফটোশপেও পেয়েছি। বিভিন্ন রকম কার্ভি টুল আমরা যদি ক্রিয়েট করতে চাই আমরা কার্ভেচার টুলের মাধ্যমে কিভাবে করছি একটু জেনে নেন কিন্তু, হ্যাঁ। জাস্ট ক্লিক 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 ক্লিক, আমি ক্লিক করছি, আমি আমার মতো ম্যানুয়ালি এটাকে ডান বাম উপর নিচ করছি, খুবই সহজ, অত কঠিন কিন্তু কিছু না। কন্ট্রোল জেড দিয়ে আমি বের হয়ে আসছি। তারপর টাইপ টুল আমরা শিখেছি, ক্লিক করে লিখব টাইটেল, আর বক্স করে লিখব হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। দেখুন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে আপনাকে ডেমো টেক্সট, লরেম ইপসামের ডেমো টেক্সট দিয়ে আপনাকে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে। আপনি জাস্ট ডাবল ক্লিক করে আপনার লেখা আপনি শুরু করে দিতে পারেন। আই থিঙ্ক বুঝতে পেরেছেন আপনারা। সো ম্যাক্সিমাম ফাংশনগুলোই কিন্তু এক। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমরা সিলেকশন টুল বলি। আরেকটা তফাৎ হচ্ছে গিয়ে আমরা যে শেপ তৈরি করছি, আমরা ফটোশপে থাকতে এই শেপের কালারটা কিন্তু লেয়ার প্যানেল থেকে চেঞ্জ করতাম, আমাদের কিন্তু এখন সেই ঝামেলা নেই, আমরা সরাসরি এখান থেকেই চেঞ্জ করে দিতে পারছি। বাট আই থিঙ্ক অ্যাডোব ফটোশপের 21 সালের ভার্সনেও আমরা অ্যাজ পার এআই এর মতোই এই চেঞ্জগুলো করতে পারছি, যেহেতু আমরা 21 সালেরটাই দেখেছি। আই থিঙ্ক আপনারা পুরাতন ভিডিওগুলো রিওয়াইন্ড করে দেখলে বুঝতে পারবেন। আর অ্যাডোব ফটোশপের 21 সালের ভার্সনটা আমরা বলছি এটা কমপ্লিটলি অ্যাডোব ইলাস্ট্রেটরের মতো করেই সাজানোর চেষ্টা ওরা করেছে।
বাট বাগ থাকলে ওটা হয়তো বড় পরবর্তী কোনো মান্থলি আপডেট দিয়ে ঠিক করে দেবে। সো আমরা শেপ ক্রিয়েট করলাম, অনেক কিছুই করলাম। আমরা আজকে কি করলাম, আমরা আজকে বেসিক্যালি ফটোশপের সাথে মিল যে টুলসগুলো আছে সেগুলো আমরা টুকটাক আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। আমাদের নেক্সট সেশনে থাকবে যে টুলগুলো আমরা ফটোশপে পাইনি, ইলাস্ট্রেটরের নিজস্ব টুল, যেটা ফটোশপে কখনো আসবেও না, অ্যাডোব ইলাস্ট্রেটরের নিজস্ব টুল। আমরা আমাদের পরবর্তী সেশনে অ্যাডোব ইলাস্ট্রেটরের সেই নিজস্ব টুলগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং দেখা হবে পরবর্তী সেশনে। ভালো থাকবেন সবাই।